নমস্কার, আজ রবিবার একটি নতুন কিন্তু প্লেটিং নিয়ে হাজির হয়ে গেছে। চলুন দেখে নিই কী কী ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে। লাউয়ের চোচা ভাজা, এটা কি কেউ কোনো দিন খেয়েছেন? খেয়ে থাকলে কিন্তু অবশ্যই জানাবেন। লাউয়ের চোচা আর আলুটা ঝিঝি করে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর সাথে। কড়াতে তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে সেই লাউয়ের চোচা আর আলুটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে ঢাকা দিয়ে ভেজে সেদ্ধ হয়ে গিয়ে পরে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর, একদিন বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি লাগে। আর ছিল সাথে শাকটাকে কিন্তু ধুয়ে বেছে কেটে নিয়েছি, আর তার সাথে একটু বেগুন দিয়েছিলাম কারণ এটা বেথো শাক ছিল। কড়াতে তেল গরম করে রসুন সোমবার দিয়ে শাকটা দিয়ে বেগুনটা দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছিলো, রেডি হয়ে গেল। আর ছিল আজকে বাটা মাছ আলু বেগুন দিয়ে। মাছটা আগে ভেজে তুলে নিয়েছি, তারপর কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে হলুদ নুন জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম। আলু আর বেগুনটা ফুটে উঠলে মাছটা দিয়ে সব ঢেকে নেব। সব সেদ্ধ হয়ে গিয়ে পরে নুন স্বাদ করে নিয়ে দেখে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম কিন্তু শীতের সেই টাটকা টাটকা বেগুন আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। চলুন দেখে নিই। খাওয়ার পাতে ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি লাউয়ের চোচা আলু ভাজা, শাক কিন্তু এমনি খেতে ভালো লাগে না, যদি কাসন্দ নিই তাহলে আরও বেশি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আপনাদেরকে তো আগেই বলেছি আমি কিন্তু খাবারের প্লেটে দুপুরে স্যালাডটা প্রতিদিনই রাখি, আপনারাও রাখবেন, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। আর তার সাথে ছিল আজকে সেই আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল। কেমন লাগলো প্লেটিংটি জানাবেন, লাইক আর কমেন্ট অবশ্যই। আমার ভিডিও যারা আজ প্রথম দেখছেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।